গুড মর্নিং। কানেকশানটা হয়ে দেখতো। গুড মর্নিং। আজকে লাস্ট দিন পুরীতে, মানে কালকে আজকে বেরোবো। এখন বাজে সকাল 5টা। ডিমল্যান্ড থেকে বেরোচ্ছি। এখন দেখি কোথায় গিয়ে পৌঁছাই। লেট হয়ে গেল 2 ঘন্টা। ইচ্ছা ছিল 4টা 4:30 বেরোবো, হলো না। গাড়িটা মুছে নিলাম, বেরোচ্ছি। দেখি কতদূর যেতে পারি। যদি বালুঘাট পৌঁছাবো, না হলে কোথাও থেকে যাবো হয়তো। রাস্তায় তোমার সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের জগন্নাথ বসে বললো। জগন্নাথ থেকে এখন ঠিকঠাক আঠাটা ঠিক নেই মনে হচ্ছে, বুঝবে না, চেষ্টা তো চালাচ্ছি। কালকে মেয়ে এই জগন্নাথটা কিনেছিল, এই জগন্নাথটা আজকে বসিয়ে দিলাম গাড়িতে। আঠাটা কম আছে, আঠাটা। বাই বাই পুরী। বহুত দূর রাস্তা, দেখা যাক কত দূর টানা যায়। বেরিয়ে পড়লাম, গাড়ি পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সকালবেলা 4:30 দিকে নিচে নেমে এখন বেরিয়ে পড়লাম। এখন কত যাওয়া যায়, রোডটাই দিতে হবে একটু পরে। তারপর সকাল হতে শুরু করে দিল। পুরী থেকে বেরোলাম, 5 কিলোমিটার হলো। এখন 128 টিপ মিটারে। 1000 হওয়ার পর টিপ মিটার ঘুরে যায়। সুন্দর সকাল, ভোরে আলো ফুটে গেছে। ভুবনেশ্বর আর 26 কিলোমিটার আছে। ভুবনেশ্বর থেকে আমরা ডান দিকে কেটে যাব, ইউ টার্ন নিয়ে। থ্যাংক ইউ ফর ভুবনেশ্বর। 18 কিলোমিটার। পিপলি টোল প্লাজা, ফার্স্ট টোল, মানে পুরী থেকে কলকাতা যাওয়াতে ফার্স্ট টোল। সোজা যায়, রাইট টার্ন। উঠে যাবো NH আর মোটরসাইকেলে যে গেল টানে। Exit the roundabout onto National Highway 16. Continue on National Highway 16 for 75 kilometers. উঠে গেলাম চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে NH 16-এ। আর সোজা একদম কল্যাণী এক্সপ্রেসে যায়, ঢুকবে কোলাঘাট হয়ে। কোলাঘাট 12টা দেখাচ্ছে, দেখি কটায় ঢুকতে পারি। কি সুন্দর লাগছে। কটক পার হচ্ছি। এত সকালও দেখুন বাইকের অত্যাচার। যাই হোক, সবাই কাজে বেরোবেই, এত সবার কাজে বেরিয়ে গেছে। সব ফ্লাইওভারতে নিয়ে চলে যাবে।
কটকের উপরে যে ব্রিজটা, এটা কটককে কানেক্টিং করেছে, এটা পার হচ্ছে। এর নাম মনে হয় মহানদী হবে, একদিন দেখেছি। সূর্য আওড়া ডাইরেক্ট চোখে পড়ছে, হালকা মৃদু লাল হয়ে আছে। এটা কটকের উপরে যে টোলটা, সেই টোলটার নামটা বলতে পারছি না। टोल का नाम क्या है? इस टोल का नाम क्या है? मंगोली टोल प्लाजा। এটা মঙ্গলি টোল প্লাজা, কটক থেকে বেরোনোর পর। এই রাস্তায় যা গাড়ি চালায় মজা পাচ্ছি, মানে ছোটবেলায় নিডস ফর স্পিড খেলে না, এরা মনে হচ্ছে, কিন্তু স্পিড নেই, 80 বোঝা যাবে না। মানে গাড়ি চালায় রাস্তা মাখন চুম্মা। আমার নতুন ড্রাইভার, মানে আমি গাড়ি কেনার পর এগুলো রাস্তা আসিনি, শিলিগুড়িতে যেতাম, সবাই আসতে পারবে, এত সুন্দর রাস্তা। ভয় ভীতির ব্যাপার নেই। আমিও একজনের ভিডিও দেখে সাহস করে এই রাস্তা আসছি। আমি দেখলাম যে সে নতুন গাড়ি কিনে প্রথম পুড়ে গেছিল। Keep my story in sight. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero fail. Smooth flow cutting through the urban scale, where truths are spoken and tales unveil. Boom bap echoes through the alleys at night. Lift the darkness to light. Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए, भोली सी सूरत ঘুমিয়ে পড়েছে। সবাই শান্ত। জগন্নাথে ভালো লাগছে না? সামনে একটা টোল আছে। In 200 meters, slight left. Take the next left. বাপরে, টোলে জাম। In 200 meters, join with National Highway 16.
কি চালাবো গাড়ি, সব জায়গায় ক্যামেরা, মানে একটা একটা দিল না, মানে ভরে ভরে ক্যামেরা, উপর টাওয়ার, আবার দূর থেকে স্পিড ধরে। গেছো পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244-1139? এলাবো, তুমি পাচ্ছ কি শুনতে? দশে বারো বারো দশটা ভদ্রক পার হচ্ছি, সামনেই ভদ্রক, মানে ভদ্রকের উপর দিয়ে যাচ্ছি। ভদ্রকে পরই বালাচর, বালাচরে যায় তেল ভরে, একটু টয়লেট করে, চা পান করে, 7:60 হ্যাঁ নাকি চাটা খাবে इंडिया सारा तेरी फिक्र दा আছে কিছু। अख तेरी कोड़ो आशिकां नु खतरा लक तेरा বউ বললো খাবে, খাবে যে অনেকটা ঘুরে আসছিলাম, সামনে একটা যদি কেড়ে ফুড ট্রাক টাইপের আছে, কবিতা ঠাসা খাতা দেখি ধরা যায় নাকি। নিতে দে I hope कि इडली सांभर কি पूरा সামনে গাড়ি আছে, দেখ সামনে গাড়ি আছে, ওই দিক সামনে এইদিকে। তোমার মতো নিয়ে আমি ওটা নিয়ে যাচ্ছি এখন নাই ধরে এগুলা এই নিয়েছে না, খুব গাড়ি পিছনে আবার কি আছে, কিছু নাই। পুরি সবজি পাবি, দাদা দাদা ওয়েট কর ওয়েট কর। ওটা আমরা গাড়িতেই খাই, এই চাটা বানাই হুম এই যে সামনে ফুড ট্রাকটা, কি পাওয়া যায় পুরি সবজি ইডলি আর ইডলি বড়া পুরি ঠিক আছে, পুরি খাবো। টয়লেট 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 বাথরুম, চা বানাই বলে, হ্যাঁ সব চলে যাবে তো। चटनी है नारियल बादाम का ইডলি বড়া খাবা, এটা কি बड़ा বড়া মানে ওর সাথে কি দেয়, চাটনি না ইয়ে সাম্বার, सांबर খাওয়া বড়া খাবি। ন্যাপটা হয়ে গেল একদম সবজি মেখে দিয়ে Soulful samples lift the darkness to light. Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning, but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than. হোটেল থেকে চা সকালে বানিয়ে নিয়ে এসেছে, চা খাবো নাকি মা? তো ওর একটু চায়ের নেশা আছে, আমিও খাই। এসিটা চালাই দিলাম, সোনার উজ্জ্বল লাগছে এই যে ফার্স্ট এদের আসবে নাকি চা রেডি, ও টেরিফিক হয়েছে, আমারটা তো অসাধারণ।
দুধ চা, আমার লাল চা। লাল আমি দুধ। যে এমন তো গায়ে লাগা দিচ্ছে রে ভাই। এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বেরোচ্ছি। চাটা খাওয়ার পরে ফুলগুলো হাতে ধরে সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেল। সুস্মিতা আবার বাড়িতে হোটেল থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলো, চা বলতে গরম জল আর কিটগুলো ছিল হোটেলের চায়ের কিটগুলো। আমি দুধ চা ও লাল চা খেয়ে নিল। আর এখানে পুরিটা খুব ভালো ছিল আর সবজিটা খুব সুন্দর ছিল। একটা ট্রাক বসে দাঁড়িয়েছিল। এখন আমি ভদ্রকের একদম প্রপার টাউন পার হচ্ছি, কিন্তু একটাই প্রবলেম, রাস্তায় প্রচুর গরু শুয়ে থাকে। দেখুন একটা গরু মরে গেছে, কি মেরে দিয়েছে, শেষ। আসলে এটা একটু দেখা উচিত ছিল। আর স্পিড লিমিট 80, তার বেশি তো আমি তুলিনি, জানি না। কিন্তু উড়িষ্যার গাড়িগুলো স্পিড মানছে না, ওদের ব্যাপার আছে কিছু, যে ওডির গাড়িতে দেয় না, ওয়েস্ট বেঙ্গলের গাড়িতে দেয়, কারণ আমরা বাইরের রাজ্যের গাড়ি, এটা হতে পারে। ওরা শা করে বেরিয়ে যাচ্ছে, আমি 80-তে আছি, ও আমাকে ওভারটেক করছে শা করে, তাহলে নিশ্চয়ই ওদের স্পিড বেশি আছে, নাহলে কোনো কিছু ব্যাপার আছে। দেখ left, then make a U-turn. এখন একটু ডিজেলটা ভরে নিই, এখনও চলবে, অনেকটাই ছিল, কিন্তু আমার হিসাবে ভরে নেওয়াটা বেটার। ওতে পাবো না পাবো, জিওটাতে ভরছি, সবগুলোতে জিও। আসার সময় রিলায়েন্সে ভরেছি, মাঝখানে আগে ভরেছি রিলায়েন্সে। এখন রিলায়েন্সে কয় টাকা তেল লাগে। ডিজেল ফুল করে দিতে হলাম, কাট করে দাও, অটো কাট করে দাও, যেরকম হয়। এখন কফি পাওয়া যাবে ওখানে? কফি পাওয়া যাবে এখন? হ্যাঁ, দেখি কয় টাকার তেল আসে, তাহলে তোমাদের বলছি। দেখ তো ওখানে কফি পাওয়া যাবে না, কফি কফি দেখ দেখ দেখ, নিয়ে আয় নিয়ে ওখানে একটা কফি খাওয়া ভাবছি। চেষ্টা করছি পুরোটা ফুল করে নিতে, কত লাগবে না তো তেল, 1200 চলে যাবে। 3500 টাকার তেল ভরলাম। আর এই জিও পেট্রোল পাম্পে এখানে কফি খাবো একটা ক্যাফেচিনো, ক্যাফেতে ক্যাফেচিনো বললাম। আর সুস্মিতা মশলা চা খাচ্ছে। 3500 টাকা তেল ভরেছি। যাওয়ার দিন ভরেছি হলো 2900 টাকা, 3900 টাকা, 3500, 3900 আর 2200, তিনটা তেলে ভরেছি। তোমাকে হিসাব করে দিচ্ছি, মনে হচ্ছে আর তেল লাগবে না, তেল লাগবে না, তেল বেঁচে যাবে, হয়তো আরো হাফ ট্যাঙ্কি লাগতে পারে, হয়তো এত লাগতো না, পুরো গেলাম তোমার তেল হিসাবে দিচ্ছি কয় টাকা তেল লাগবে। দেখে পাগল হয়ে গেছে, আমার সব নিবে, এই মশলা টি আর এই কফি চিনি, ঠিক আছে। আর কিছু কোল্ড ড্রিঙ্কস চালিয়ে নিয়ে নেওয়া। এটা জিওর পার্সোনাল স্টোর, ওয়ালবিন কফি, ডাইরেক্ট কফি।
linger on this endless trail. Each corner whispers a hero কফি or fail. মশলা টি কফি না Smooth flow cutting through the মাই urban তো অনেক কিছু scale. কিনে দেখেছি কিনবে না নিলে অবস্থা খারাপ Where truths are spoken and Baleshwar tales ঢোকার আগে একটু unveil. Boom bap echoes through the alleys at night. ফুল পাচ্ছে না Soulful samples lift the darkness to light. কি অবস্থা বলে সামনে যাও সামনে যাও Beat সামনে kicks যাও pounds like a heartbeat fight. যাও ভাইয়া These gritty vibes keep my story in sight. বালেশ্বর রেলগেটের জাম অনেকক্ষণ ধরে জামটা আছে আস্তে আস্তে আগাচ্ছি দেখি কতটা দূর যাওয়া যায় কিসের জাম রেলগেটই জাম বালেশ্বর রেলগেট অনেকক্ষণই হলো জামের মধ্যে আটকে রয়েছি আস্তে আস্তে আগাচ্ছি জানি না কতক্ষণে খুলবে কিসের জাম সেটা বুঝতে পারছি না সামনে তো রেলগেট আছে জানি বালেশ্বর রেলগেটই জাম হবে সামনেই উড়িষ্যার বর্ডার হবে কলকাতা 225 খড়গপুর 95 মনে হচ্ছে সামনেই হবে বাপরে বাপ লোক পরিষেবা 2 নাম্বার দে 2 নাম্বার কলকাতা 214 ওই দেখো ক্যামেরা বেঙ্গল ঢোকার আগে অনেক কমে গেছে ক্যামেরা এখন কারণ সামনে এখন বেঙ্গলে খড়গপুর ঢুকছি তাও আছে আবার স্পিড মেনটেন্স করতে হচ্ছে কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তা টু গুড এটা কোনো প্রশ্ন নেই কলকাতা লোকের সুবিধা খুব ভালো যারা কার লাভার তাদের জন্য দারুণ রাস্তা তার সাথে তো টোলের এখন অনেক সুবিধা করে দিয়েছে লাইফ টাইম মানে 200টা টোল 1 বছরে 3000 টাকায় সেই জন্য কলকাতার লোকদের জন্য দারুণ পুরী হোক এদিকে হোক মন্দারমণি সবই ভালো আমাদের কাছ থেকে দূরে হয় কিন্তু ঘুরে গেলাম আমাদের ওখান থেকে 950 কিলোমিটার অনেকটাই বেশি জলেশ্বর পার হলাম সামনেই জলেশ্বর পার হলাম ওদিকে জলেশ্বর বাইপাস দিয়ে আমরা চলে যাচ্ছি ওদিকে জলেশ্বর তার টোল এরপরেই সামনেই বেঙ্গল বর্ডার সামনে বর্ডার পড়বে না ওরা জানি না কেস টেস কি খেলাম না খেলাম মেসেজ যদি আসে আপনাদের দেখাই দিব হয়তো আসবে না আমি এই ট্রিপের গাড়ি তুলিনি আর সামনেই বর্ডার হবে বেঙ্গল বর্ডার হবে বর্ডারটা বোঝা যায় হলো তোরা পুলিশ বসে থাকে এখন এপারে থাকবে না ওপারে থাকবে এই যে বেঙ্গল বর্ডার এই যে উড়িষ্যা বেঙ্গল বর্ডার এরপর থেকে নিজেদের গাড়ি একটু আরামে চালাতে পারবো এখানে জাস্ট পুলিশরা বসে থাকে আর কিছু নেই বর্ডারে এই বেঙ্গল বর্ডার বর্ডার না হ্যাঁ উড়িষ্যা বেঙ্গল বর্ডার বললে বেঙ্গল ঢুকলাম আমরা এখন উড়িষ্যা পার করে বেঙ্গলে ঢুকলাম কোক খেতে ইচ্ছা করলো ওকে বললাম করে দাও এটা হলো এমার্জেন্সি রানওয়ে বেঙ্গলে একটাই রয়েছে খড়গপুর পার করেই বালেশ্বর থেকে খড়গপুর যাওয়ার আগে দেখুন
রাস্তার মাঝখানে কোনো ডিভাইডার নেই, বস্তা দেওয়া আছে। ইমার্জেন্সি যুদ্ধকালীনে যে কোনো যুদ্ধ বিমান বা এনি হাও বিমান এখানে নামাতে পারবে। এটা বেঙ্গলে আরো করতে যাচ্ছে, কিন্তু জায়গা অত নেই। খুব সুন্দর রাস্তা, বিশাল চড়া রানওয়ে। বেঙ্গলে ঢোকার পর ফার্স্ট টোল গেট। সব গাড়ি তো ঘুরা দিচ্ছে, কোন টোলটা ভালো আছে কোন টোল খারাপ আছে কে জানে। Pulja Simsim visit for first happy thank you কুকুর দিতে গেল খড়গপুর, আমার সোজা বেরোই যাবে। কি খুলে দিবে গাড়ি, ঠিক আছে পয়েন্টের জন্য গাড়ি শোরুম থাকতো সামনে, আর একটা টোল গেট। বাড়ি যাওয়ার পর বলবো যে কতগুলো টোল কাটলো আমার, কারণ আমি প্রথম করে আসছিলাম। গাড়ির পয়েন্টটা মাসে কাজ করছে, মাসে কাজ করছে না। আর এখন কোলাঘাট ওইটা খুব দরকার, তো দেখাই কোথায় ভাবছি না, আমি বেরোয় যাবো। এখন আমার আছে তিনটা গাড়ি একসাথে যাচ্ছে, এসব কখন থেকে ভিডিও করতে করতে একটা বেরোয় গেল, কেউ কাউকে ওভারটেক করে না, সেম স্পিডে বেরিয়ে যাচ্ছে। আরে বাবা রে বাবা, যে মোটর সাইকেলটা 80-100তে যাচ্ছে, আমি 100-র উপর 90-র উপর যাচ্ছি, আমাকে ওভারটেক করছে। করলে কিছু থাকবে? তাও স্প্লেন্ডার নতুন নাম্বার প্লেট হয়নি, কি বলো বলো না। হাতে কিছু আছে, একজন হেলমেট ছাড়া 100তে গাড়ি চালাচ্ছে, 90 আমি যাচ্ছি, 100তে যাচ্ছি। উপর দিক দিয়ে হলদিয়া খড়গপুর হাইওয়ে। কোলাহাট পার হচ্ছি, সামনে ছেড়ে পাঞ্জাব। এই ছেড়ে পাঞ্জাব পাচ্ছি, এই ছেড়ে পাঞ্জাব, এই যে গেটটা দেখতে পাচ্ছিস, আমার মারা যে আসে। আমি কোলাঘাট পাওয়ালাম, সামনেই কোলাঘাটের বৈদ্যুতিক চুল্লি দেখা যাচ্ছে। বৈদ্যুতিক চুল্লিটা আগে 4টা ছিল, রিসেন্ট একটা ফেলে দেওয়া হয়, এখন 3টা আছে। সামনে ডানকুনি ঢোকার আগে চরম জাম। আমি তো 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি, সিগন্যালের জাম হয়তো, সামনে সিগন্যাল থাকবে হয়তো। যা যাওয়ার দিন জাম পাইনি, কিন্তু আসার দিন ভালোই জাম আছে। মিনিমাম 1 ঘন্টা ধরে জামে কাটাচ্ছি এই রাস্তাটা, মানে এখন দেখা যাক। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a
on these streets, anything goes. বিষয় পুরো ইনস্ট্যান্ট এভারেজ হ্যাঁ এটা কলকাতা সোজা Soulful samples lift the darkness to light. আমাদের ভাঙা আছে তো চরম জাম Kicks down like a heartbeat fight. দক্ষিণেশ্বর সামনেই Story inside. মোটামুটি 20 থেকে 500 মিটার চালানো হয়ে গেল The struggle and climb. জাম ছিল পিছনে সিগনালে Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. এই বালি বীজ দক্ষিণেশ্বর ভারত দামা Vibes keep my story inside. Street lights flicker on this endless trail. Each corner is a hero to fail. Smooth flow cutting through the urban scale where truths are spoken and tales unveiled. Echoes through the alleys at night. Your route avoids road closures and you are on এখন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম এরপর বড় জাগালি হয়ে কৃষ্ণনগর দেখি কৃষ্ণনগর যদি থাকি তাহলে ভালোভাবে চলে যাবো কৃষ্ণনগর কটায় ঢুকছি দেখি খাওয়া দাওয়া করবো আগে রাত করে তো লাভ নাই এমনি তো বহরমপুরটাই মেন এক্সপ্রেস ওয়েতে উঠে এখানে একটা হোটেল পেলাম বিন্দাস ধাবা এই বিরিয়ানি খাবো আর এদিকে গীতা হোটেল ছিল তো এখানে বিরিয়ানি গন্ধটা খুব ভালো লাগলো বিরিয়ানি দুপুরে খাওয়া দাওয়া বিরিয়ানি মা মাছ ভাত হাত তো সালাদ এই হাত তো সালাদ মা মাছ ভাত বিরিয়ানি কেমন ছিল খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরোচ্ছি বিন্দাস ধাবা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মধ্যমগ্রাম 5 কিলোমিটার সামনেই বড় জাগলি আর 27 কিলোমিটার বড় জাগলি হয়েই ভাবছি আজকে নবদ্বীপ মায়াপুর থেকে যাই কালকে রোববার আছে বাড়িয়েও কিছু করবো না আমাকে একটা দিন না বড় জগলি ঢুকে গেলেই আর 9 অবধি বেশি টাইম লাগবে না কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে ঢুকলাম এখান থেকে বড় জগলি মোড় আর হয়তো 7-8-10 কিলোমিটার ওখান থেকে কৃষ্ণনগর রোড ধরে নেবো NH-12 বড় জাগলি পার হয়ে কৃষ্ণনগর রোড ধরলাম তখন ভিডিও করা হয়নি কারণ রাস্তাটা খারাপ ছিল উপরন্ত মায়াপুর যাবো রিক্সা নিয়েছি তো মায়াপুরের ম্যাপটা দেখছিলাম সেটা ভিডিওটা করিনি আমার টোটাল কটা টোল হলো মানে পুরী টু বালুরঘাট টু পুরী জানা যাবে হলো আমি যে দেখবো যে কটা টোল হলো কারণ আমি অ্যানুয়াল পাস করেছি তখনই প্রথম টোল ছিল অ্যানুয়াল পাস করে ওটাই প্রথম কৃষ্ণনগর রানাঘাট শিলিগুড়ি সব সোজা চকলেট তুলি মানে চকলেট আমাকে একটু খাওয়ানি না রে ফেরার রসটা আমি তো খাবো একটু কেমন আছিস কালকে কথা বললাম
7টা চিপসের প্যাকেট হয়ে যেত 10 টাকা হ্যাঁ তো ব্যাক করছি এই এখন কৃষ্ণনগর ঢুকছি সব দিয়ে আবার লাইটটা দিয়ে শুয়ে আছে কৃষ্ণনগর ঢুকছি, এখন বাজে 5:36, পাক্কা 12 ঘন্টা 36 মিনিট গাড়ি চালানো হলো। 5টার সময় পুরী থেকে বেরিয়েছিলাম। যাই হোক, জামের জন্য আর সকালে দেরি করে ওঠার জন্য মানে বাইরে হয়ে যেতাম। এখন ঢোকা যাবে, 10টা-11টা হবে, কিন্তু আর গাড়ি যাতে ইচ্ছা করছে না। মায়াপুর আশীর্বাদ গেস্ট হাউসে এই রুমটা দেখাচ্ছি এরকম। চৈতন্য গৌরীয় মঠ, বাহ দারুণ। তো আজকে রাতে এখানে স্টে করলাম, আর বাড়ি গেলাম না। মায়াপুর বাজার, এই যে ঘাগরা পছন্দ লাগছে, এগুলোই পরে। বাহ, এই যে দোকান, হঠাৎ করে মায়াপুর চলে এলাম। রাতে ভাবলাম বাড়ি যাবো না, তো হোটেল নেওয়া আছে, মায়াপুর হোটেল নেই। মন্দির, ইস্কন, বাজার, নাইট ভিউ ইস্কন মন্দির। ভিতরে প্রসাদ, এই যে মন্দির, মন্দিরের মধ্যেই প্রচুর দোকান রয়েছে। আর ওটা নতুন মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু মোবাইল ভিতরে অ্যালাউ নেই। ওরা সব মন্দিরের ভিতরে গেছে, আমি বাইরে রয়েছি। আমি ঘুরে এসেছি মোবাইল ছাড়াই। মোবাইলটা তোলার টাইম হলো 8:30। আমরা তো গাড়ি চালিয়ে পুরী থেকে আসছি, এসে রুম টুম নিয়ে 6:30 রুম নিলাম। চান করে আস্তে আস্তে 7:30, 8:30 এটুকুর মধ্যে তো মন্দির ঘোরা হবে না। এই জন্য আমি এই যে মন্দির দর্শন করুন। এখানে মোবাইল জমা দেওয়া কাউন্টার, এখানে মোবাইল জমা দিতে হয়। আর এখানে জুতো রাখিবার স্থান। এই যে নতুন মন্দির, শোনো বাড়ি মুভি থিয়েটার শোর।